হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও শুক্রবারে চলে আসলাম। তো কিছুদিন আগে আমাকে কিছু ছোট ভাই মানে জিজ্ঞাসা করতেছিল, মানে অনেকেই জিজ্ঞাসা করতেছিল, ভাই বাইকে আমার কার্বোরেটর থেকে ওভারফ্লো হয়, মানে আই মিন জিক্সার মোনোটন বাইকের, এটা ম্যাক্সিমাম জিক্সার বাইকেরই প্রবলেম, কিন্তু আমি এটা ফেস করি নাই কিছু মানে নিনজা টেকনিকের কারণে। মানে ওভারফ্লো হয় কার্বোরেটর থেকে, মানে কার্বোরেটর ওভারফ্লো পাইপ থেকে নাকি অনবরত নাকি ওয়েল নাকি পড়তে থাকে। তো এটার জন্য একটা ট্রিক্স আছে। তো সেই ট্রিক্সটা আপনাদের মাঝে আমি শেয়ার করি। তাদের মনে করেন কার্বোরেটরের সমস্যা হয়, তারা যেখানে বাইক পার্কিং করবেন, এই যে তেলের যে মানে ট্যাঙ্কির যে ড্রেন নাটটা আছে, এই ড্রেন নাটটা সবসময় যখন পার্কিং করবেন এভাবে বন্ধ করে দিবেন। তো এভাবে বন্ধ করে দিলে কি হয়, আপনার তেলের যে পর্যাপ্ত পরিমাণ যে তেলটা, এটা কার্বোরেটরে এসে জমা থাকে না, মানে কিছু হালকা গ্যাপ থাকে। আর এটা যদি সারাক্ষণ যদি অন থাকে তাহলে কি হয়, তেল যেতে 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 কার্বোরেটর ফুল হয়ে যায় এবং ওখান থেকে ওভারফ্লো হওয়ার সম্ভাবনা থাকে। আর ওভারফ্লোর মেন কারণ হচ্ছে যদি তেলের মধ্যে ভেজাল থাকে, মানে পানির সংখ্যা যদি বেশি থাকে, তেল আর পানি মিক্স থাকে, তখন ওভারফ্লোটা হয়। আর যদি এই ট্রিক্সটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আমি মনে করি না এখন ওভারফ্লো হবে। আমার গাড়ির বয়স 5 বছর, এখনো পর্যন্ত কোনো ওভারফ্লো হয়নি। তো আমি সবসময় কি করি, বাইকটা এইভাবে কোথাও যদি পার্কিং করি, এভাবে চাবিটা বন্ধ করে দিয়ে বাইকটা 2 মিনিট স্টার্ট করে দেন বাইকটা বন্ধ করে চলে যাই। তো এরকম করে আমি 5 বছর ধরে ইউজ করতেছি, এখনো পর্যন্ত কোনো আমার ওভারফ্লো হয়নি, ইনশাল্লাহ হবেও না। তো অ্যাপ্লাই দিস টেকনিক, আশা করি ওভারফ্লো হবে না।